আয়াত ১৪১ وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين অনুবাদ আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচানি নির্ভর অপর কিছু মাচানি নির্ভর নয় এবং খেজুর বৃক্ষ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম আর জাইতুন ও আনার এগুলো একটি অন্যটির মতো আবার বিভিন্ন রূপেরও যখন ওগুলো ফলবান হবে তখন সেগুলোর ফল খাবে এবং ফসল তোলার দিন সেসবের হক প্রদান করবে। সপ্তদশ রুকু তাফসীর বিভিন্ন বৃক্ষ ও ফল সম্পর্কে উল্লেখ করার পর মানুষের প্রতি দুটি নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম নির্দেশ মানুষের বাসনা ও প্রবৃত্তির দাবির পরিপূরক। বলা হয়েছে এসব বৃক্ষের ও শস্যক্ষেতের ফল ভক্ষণ করো যখন এগুলো ফলন্ত হয়। এতে ইঙ্গিত আছে যে এসব বিভিন্ন প্রকার বৃক্ষ সৃষ্টি করে সৃষ্টিকর্তা নিজের কোনো প্রয়োজন মেটাতে চান না, বরং তোমাদেরই উপকারের জন্য এগুলো সৃষ্টি করেছেন। অতএব তোমরা খাও এবং উপকৃত হও। ফলন্ত হয় এ কথা বলে এদিকে ইঙ্গিত করেছেন যে বৃক্ষের ডাল থেকে ফল বের করা তোমাদের সাধ্যাতীত কাজ। কাজেই আল্লাহর নির্দেশে যখন ফল বের হয়ে আসে তখনই তোমরা তা খেতে পারো, পরিপক্ক হোক বা না হোক। দ্বিতীয় নির্দেশ হল এ সমস্ত জমিনের ফসল কাটার সময় তার হক আদায় করো। ফসল কাটা কিংবা ফল নামানোর সময়কে হাসাদ বলা হয়। হাসাদ শব্দের পরে ব্যবহৃত সর্বনাম পূর্ব উল্লেখিত প্রত্যেকটি খাদ্যবস্তুর দিকে যেতে পারে। বাক্যের অর্থ এই যে এমন বস্তু খাও, পান করো এবং ব্যবহার করো, কিন্তু মনে রাখবে যে ফসল কাটা কিংবা ফল নামানোর সময় এদের হকও আদায় করতে হবে। হক বলে ফকির মিসকিনকে দান করা বোঝানো হয়েছে, অর্থাৎ সৎ লোকেদের ধন সম্পদে নির্দিষ্ট হক রয়েছে ফকির মিসকিনদের। এখানে সাধারণ দান সদকা বোঝানো হয়েছে না ক্ষেতের জাকাত ও ওশর বোঝানো হয়েছে, এ সম্পর্কে মুফাসসিরিনে সাহাবা ও তাবিঈনগণের দুরকম উক্তি রয়েছে। কেউ কেউ প্রথম মুক্ত মত প্রকাশ করে প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন যে আয়াতটি মক্কায় নাজিল হয়েছে আর জাকাত মদিনায় হিজরত করার 2 বছর পর ফরজ করা হয়েছে, তাই এখানে হকের অর্থ ক্ষেতের জাকাত হতে পারে না। অপরদিকে কেউ কেউ আয়াতটিকে মদিনায় নাজিল বলেছেন এবং হাক্কের অর্থ জাকাত ও ওশর নিয়েছেন। তাদের মতে যেসব ক্ষেতে পানি সেচনের ব্যবস্থা নেই, শুধু বৃষ্টির পানির উপর নির্ভর করতে হয়, সেসব ক্ষেতের উৎপন্ন ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দান করা ওয়াজিব, এবং যেসব ক্ষেত কূপ, নদী, নালা, পুকুর ইত্যাদির পানি দ্বারা সেচ করা হয় সেগুলোর উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ ওয়াজিব। এটাও বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে।